আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তালের দিনে তালের পিঠা বা তালের বড়া এটা কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো বেশি স্বাদের তালের বড়া বা তালের পিঠা রেসিপি। সহজ পদ্ধতিতে কিভাবে তালের রসটা বের করে নেবেন সেটাও দেখিয়ে দেব। আর এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে যেমন হবে সফট তেমন হবে অনেক বেশি টেস্টি। তো এই জন্য প্রথমে এখানে আমি পাকা একটা তাল নিয়ে নিয়েছি। এখন এই তালটাকে আমি ভেঙে নেব। আজকে আপনাদের যে পদ্ধতিতে আমি তালের রসটা বের করে দেখাবো, এই পদ্ধতিতে তালের রসটা বের করলে মাত্র 3-4 মিনিটে সব রস বের করে নিতে পারবেন। তো এখন তালের খোসাগুলো কিন্তু আমি এখানে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা ধারালো কেচি নিয়ে নেব। ধারালো কেচি দিয়ে এই তালের আঁশগুলোকে ঠিক এইভাবে করে আমি কেটে নেব। এই তো দেখুন, আমি একটা তালের আঁটির সম্পূর্ণ তাল কিন্তু কেচি দিয়ে কেটে নিয়েছি। আর একইভাবে এখানে আমি সবগুলো তাল থেকে কেচি দিয়ে এই তালগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতো পানি। এখানে তাল বেশি হলে পানির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগতে পারে। এখন এই তালটাকে কিন্তু পানির সাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো তালটা মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা নেট নিয়ে নেব। আর নেটটা অবশ্যই ভালো পরিষ্কার দেখে নিতে হবে। এখন এই নেটের মধ্যে আমি এই তালগুলোকে নিয়ে নেব। আর এই তালটাকে নেটের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি 2 হাত দিয়ে চেপে চেপে এই তালের রসটাকে ঠিক এইভাবে করে বের করে নেব। অনেকে বলে থাকে তালের রস বের করা নাকি খুবই একটা ঝামেলার কাজ। তাদেরকে বলছি আমার এই পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন কোনো রকম কোনো ঝামেলা ছাড়া খুব সহজে ঝটপট এই তালের রসটা বের করে নিতে পারবেন। এই তো আমার সম্পূর্ণ তালের রসটা কিন্তু বের করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন, সম্পূর্ণ তালের রস কিন্তু আমি বের করে নিয়েছি। তো যাদের এতদিন তালের রস বের করাটা খুবই ঝামেলা মনে হতো, তারা কিন্তু খুব সহজে এইভাবে করে এই তালের রসটা বের করে নিতে পারেন। এখন তালের পিঠা তৈরি করার জন্য এখান থেকে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, শুধু চিনি দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন। তবে খেজুরের গুড় দিলে এই পিঠা থেকে যেমন একটা সুঘ্রাণ পাবেন, তেমনি এই পিঠা অনেক বেশি টেস্টি হবে। তো তালের সাথে কিন্তু এই চিনি আর গুড়টাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন একেবারে গলে যায়। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। এই ময়দাটা দিলে কি হবে, এই পিঠাটা অনেক বেশি সফট হবে। তো দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। তবে যারা পিঠায় লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এখন হাত দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ঠিক এইভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিলে এই পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে কিন্তু আমরা এখনো নারিকেলটা ব্যবহার করিনি, এটা পরে ব্যবহার করব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে। এখন এখানে আমরা নারিকেলটা দিয়ে দেব। নারিকেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে, কারণ আগে নারিকেল দিলে এর থেকে পানি ছেড়ে যায়, তখন এটা কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। এজন্য নারিকেলটা পরে ব্যবহার করতে হবে। তো নারিকেলটা এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, পিঠার ব্যাটারটা কিন্তু এর চাইতে বেশি পাতলা বা এর চাইতে বেশি ঘন হওয়া যাবে না। বেশি ঘন হলে এই পিঠাটা শক্ত হয়ে যাবে, আর বেশি পাতলা হলে পিঠাগুলো পারফেক্ট হবে না। তো চুলায় আগে আমি তেল গরম দিয়ে দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলোকে আমি উল্টে দেব। আর এই পিঠাগুলো কিন্তু 2-1 বার উল্টে পাল্টে দিয়ে তারপরে আমি ভালোভাবে ভেজে নেব। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি কিন্তু চুলার হিট মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই তো আমার পিঠাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি তুলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। তো তোমরা যারা এতদিন পারফেক্টভাবে তালের বড়া বা তালের পিঠাটা তৈরি করে নিতে পারোনি, তারা কিন্তু এই রেসিপি ফলো করে এরকম পারফেক্ট তালের বড়া বা তালের পিঠা তৈরি করে নিতে পারো। আর হুবহু রেসিপি ফলো করে তৈরি করে দেখবে, এই পিঠা অনেক বেশি টেস্টি হবে এবং অনেক বেশি সফট হবে। তো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।